ঈদের দিন সকালে ঝটপট কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে চাইলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আদাব। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল সাবুদানা দিয়ে ফ্রুট ডেজার্ট। সাবুদানা দিয়ে এই ফ্রুট ডেজার্টটি খেয়ে আমার ফ্যামিলিতে সবাই অনেক প্রশংসাই করেছে। আশা করি আপনাদেরও ব্যতিক্রম হবে না। তাই একবার হলেও সাবুদানা দিয়ে এই ফ্রুট ডেজার্টটি তৈরি করে খাবেন। চলুন তাহলে দেখানো যাক কিভাবে আমি এই ডেজার্ট আইটেমটি তৈরি করেছি। সাবুদানা দিয়ে এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। এবার সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে এখানে জলের পরিমাণটা বলছি না, আপনারা যে পরিমাণ সাবুদানা নেবেন সেই পরিমাণ অনুযায়ী জল দিলেই চলবে। সাবুদানা সিদ্ধ করার সময় অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু এক জায়গাতে দলা পেকে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিচ্ছি। সাবুদানা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই সিদ্ধ করার সময়টা ধরন অনুযায়ী কম বেশি হতে পারে। আমার এই সাবুদানাগুলো সিদ্ধ হতে 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। সাবুদানাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে সাবুদানাগুলো ঢেলে দিচ্ছি। সাবুদানাগুলো এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে কি হবে, সাবুদানাগুলো একটার গায়ে আরেকটা লেগে ধরবে না। সিদ্ধ করার পর সাবুদানাগুলো আঠালো হয়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন সাবুদানাগুলো ধুয়ে নিতে। জল ঝরার পরে সাবুদানার এই রকম অবস্থা হয়েছে। আমি কিন্তু সাবুদানাগুলো সম্পূর্ণ সিদ্ধ করিনি, কারণ আমি আবারও সাবুদানাগুলোকে দুধ দিয়ে সিদ্ধ করব। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। তিন কাপ দুধ ভালো করে জাল করে 2 কাপ বানিয়ে নিব। দুধগুলো নেড়ে চেড়ে দিয়ে এতে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশি করতে পারবেন। আপনারা দুধটা ঘন করার জন্য কাস্টার্ড পাউডার অথবা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি দুধটা ঘন করে নিচ্ছি, তাই এগুলোর কোনোটাই প্রয়োজন পড়বে না। আপনারা চাইলেও দুধটা ঘন করেও তৈরি করতে পারেন। দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিব সাবুদানাগুলো। এবার সাবুদানার সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে নিতে হবে। তবে সাবুদানা আর দুধের মিশ্রণটি খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলাও করা যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। আরো 3-4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। ভালোভাবে জাল করার পরে এটা অনেকটা ঘন হয়ে এসেছে আর সাবুদানাগুলোও ভালোভাবে সিদ্ধ হয়েছে। দুধ আর সাবুদানার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। আর এটা ঠান্ডা হতে হতে দেখানো যাক আমি এখানে কি কি ফ্রুটস নিয়েছি। একটা বেদানা কেটে নিয়েছি, 2টা কলা কেটে নিয়েছি, কিছু খেজুর কুচি করে নিয়েছি কিছু কিশমিশ, একটা আপেল কেটে নিয়েছি ও কিছু চেরি ফল কুচি করে নিয়েছি। এবার ডেজার্টটি তৈরি করব। ডেজার্টটি আমি 2 ভাবে তৈরি করব, তাই প্রথমে একটা পাত্রে অর্ধেক ঢেলে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেলগুলো। দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি।
কিছু কিশমিশ ও বেদানা। তবে আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ফ্রুটসগুলো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিয়েই এই ডেজার্টটি তৈরি করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই ডেজার্টটি আপনি এভাবেও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। যেহেতু এই ডেজার্টটি আমার বাচ্চা খাবে, তাই আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করব না। চলুন এবার দেখানো যাক পরের ডেজার্টটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই একটা পাত্রে দুধ ও সাবুদানার মিশ্রণটি ঢেলে নিচ্ছি। একইভাবে সবগুলো ফ্রুটস এতে দিয়ে দিচ্ছি। কিছু চেরি ফলও এতে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব রুয়াবজা। আমি এই ডেজার্টটি রুয়াবজার ফ্লেভারে তৈরি করব, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রুয়াবজা। আমি প্রথমেই বলেছি আমার পছন্দ অনুযায়ী সব কিছু দিয়ে আমি এই ডেজার্টটি তৈরি করেছি। তবে আপনারা চাইলেই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিয়ে এই ডেজার্টটি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে নিয়ম একই থাকবে। দেখতেই পাচ্ছেন ডেজার্টটি কতটা লোভনীয় কালার এসেছে। আর এর ভিতরে কিছু বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন, আশা করি সবার ভালোই লাগবে। এই তো তৈরি হয়ে গেল দুটি ভিন্ন স্বাদের সাবুদানা দিয়ে ফ্রুট ডেজার্ট। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতিটা লাইক ও কমেন্টস কিন্তু আমাকে আরও অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।